হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো জয় শ্রীকৃষ্ণ বলে আজকে সকালটা শুরু করছি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কেন তোমাদের সাথে জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করলাম। হ্যাঁ, আজকে জন্মাষ্টমী। এটা ঠিক কথা, 2-3 দিন আগে হয়ে গেছে জন্মাষ্টমী, আর আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেছে। যাই হোক, শাশুড়ি মা সকাল সকাল বসে পড়েছেন গোপালের জন্য মালপোয়া আর গরম গরম তালের বড়া বানানোর জন্য। আর ওইদিকে আমিও চলে গেছি রান্না করতে দুপুরে। তো আজকে কি কি মেনু হবে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আপাতত দেখো এখন আলু ভাজা হচ্ছে। তো চলো মেয়েকে খাইয়ে দিই। তো মেয়েকে খাওয়াতে বসে দেখলাম হঠাৎ দেওর মশাই এসে দেখাচ্ছে আমাকে গোপালের জন্য আজকে এই মুকুটটা আর এই একটা গলার সুন্দর দেখে একটা মালা কিনে এনেছে। কি সুন্দর হয়েছে না? কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো টুকটুককে তো খাওয়াচ্ছি, তোমাকে বললামই, কারণ ওকে খাইয়ে আমার অনেক অনেক কাজ পড়ে আছে। তো এইদিকে আবার ঘর দোরও পরিষ্কার করে ফেললাম, কারণ আজকে অনেকে আসবে। দেখতে থাকো ভিডিওটা। তো চলো এবার যাই। কে এসছে তো দেখাই তোমাদের। এই যে টুকটুকে প্রিয় সব ঠাম্মিরা। এই যে এটি হচ্ছে ছোট ঠাম্মি, আর ওটা হচ্ছে সেজ ঠাম্মি। আর আরেকজন আছে বাইরে, সে ঠাম্মি না, সে হচ্ছে টুকটুকে ছোট পিপি। এই যে ম্যাডাম। তো ম্যাডাম এসেছে, তো আমার মেয়ে তো দেখে খিলখিল করে হেসে ফেললো। আর ওইদিকে চলো দেখাই তোমাদের, দেখো গপু ভাইকে কি সুন্দর লাগছে। তো সন্ধেবেলা হয়ে গেছে, এবার পুজো দেওয়ার পালা। যেহেতু সন্ধে হয়ে এসছে তাই মা তাড়াতাড়ি ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছাগুছি চলছে। এখানে ফল মূল কাটা হচ্ছে। যেহেতু মা এখানে রান্নাঘরটা আমি দেখেছি আর ঠাকুর ঘরটা পুরোপুরি মাই দেখেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফল ঠল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হবে পুজো। তো চলো পুজোটা দেখতে থাকো। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর গপু ভাইয়ের জন্য যা যা আইটেম রাখা হয়েছিল তোমাদেরকে সেটা একবার শেয়ার করলাম। তো এখানে পায়েস, মালপোয়া, সুজি, লুচি সমস্ত কিছুই হয়েছিল। আর এইদিকে ম্যাডাম দেখো কাসর বাজাতে ব্যস্ত, ভীষণ ভালোবাসে কাসর বাজাতে, কিন্তু একটুকু বাজায়নি। আর ওইদিকে দেখো আমি এইদিকে ছোলার ডাল করেছি, আর এইদিকে ফুলকো ফুলকো লুচি। আর দেওর মশাই বললো যে বৌদি আলুর দমটা না হয় আমিই করি। তো যাই হোক, সেদিনকে দেওরই আলুর দমটা বানিয়েছিল। আর এইদিকে চলে গেছি আমি প্রসাদ দিতে। তো ছোট ননদিনীর সাথে আজকে বেরিয়েছি, যেহেতু আজকে 2 ননদিনী আসতে পারেনি। যাই হোক, তাদের একটু প্রবলেম হয়েছে, ওই জন্যই আসেনি। তো ছোট ননদিনীকে নিয়েই চলে গেলাম সবার বাড়ি বাড়ি প্রসাদ দিতে। তো সব থেকে কষ্ট হয় এই যে এই কাকুর বাড়িতে প্রসাদ দিতে গেলে, কারণ ওই কাকুর বাড়িতে 4 তলা উঠতে হয় আর লিফট নেই। বুঝতে পারছো কি অবস্থা আমাদের। আর সোজা গিয়েই দেখি একটা ছোট্ট মিনি গোপাল, মানে এত কিউট লাগছিল ওকে দেখতে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে, খালি বলছে মা এইরকম আমার একটা ড্রেস ছিল না। হ্যাঁ সত্যি ওর ড্রেসটা ছিল, কিন্তু এ বাড়ি থেকে আছে আমার বাপের বাড়িতে। আর কীর্তন দেখো, ওদের অবস্থা খালি দেখো ওরা কি করতে থাকে, মানে মাথা পুরো খারাপ করে দেয় দুজনে। দুজন না, 3-4 জন যখন একসাথে থাকে। সো গুড মর্নিং গপু ভাই। রাত তো কেটে গেল, এখন সকাল, মানে পরের দিনের পালা। তো পরের দিনে যেহেতু আমাদের গপু ভাইকে অন্নভোগ দেওয়া হয়, তার জন্য মা অনেক কিছুই রান্না করেছে। এই দেখো কচু শাক, 3 রকমের ভাজা, শাক ভাজা, তারপর ডাল হয়েছিল, মুগ ডাল, মুগ মটর ডাল যেটা নারকেল দিয়ে হয়েছিল, তারপরে বড়ার ঝোল, আর সাথে রয়েছে চাটনি, মানে আম দিয়ে চাটনি। আর ভাত তো রয়েছে, মানে অন্নভোগ দেওয়া হয়। তো এইটাই আবার ঠাকুরকে ভোগ দিয়ে আমরা সবাই খেয়েছিলাম সেদিকে। আর এটা খেতে অসাধারণ হয়, বিশ্বাস করো। তো যাই হোক, তো মা এখন দেখো এখানে পুজো দিচ্ছে ঠাকুরকে অন্নভোগ দিয়ে। এই পরিবারের নিয়ম অনুযায়ী জন্মাষ্টমীর পরের দিন ঠাকুরকে অন্নভোগ দিতে হয়, এইরকম তরি তরকারি সমস্ত কিছু দিয়ে। তো যাই হোক, মাকে দেখছো এখন পুজো দিচ্ছে। তো পুজো দেওয়ার পরই আমরা চলে যাব যে যার ভোগ খেতে। তো এই দেখো বন্ধুরা, দারুণ দারুণ দেখতে লাগছে, তাই না? তো চলো কে কে ভোগ খাবে তাড়াতাড়ি চলে আসো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।